তাকে মারার জন্য রেডি করা হয়েছিল, অজু গোসল করায় রেডি, এখন নিয়ে যাওয়া হবে। কি দয়া হয়েছে, জিজ্ঞেস করছে বাড়িতে কে আছে, তো বলছে যে আমার বাপ মা আছে আর ছোট ছোট সন্তান আছে। ওর মায়েদের হচ্ছে আছে, এটা বাদ দে। বাস্তব অভিজ্ঞতা হলো আমি মৃত্যুটা অনেক কাছ থেকে দেখেছি, এত কাছ থেকে দেখেছি। এটার অভিজ্ঞতা একটু অন্যরকম। ধরুন আপনারা এখানে সবাই বসে আছেন, এখানে কতক্ষণ বসে থাকতে পারবেন? 2 ঘন্টা, 6 ঘন্টা, বা একদিন, খুব জোর হলে না হয় 2 দিন। আপনারা বিশ্বাস করুন, আমি 186 দিন, 186 দিন এক জায়গায় বসা, হাত পিছনে বাঁধা, চোখ বাঁধা। খুব বেশি অপরাধীও আমার, আপনাদের কি মনে হয় খুব বেশি বড় অপরাধী আমি? না, আমার কাছে আমার অপরাধ শুধু ছিল একটাই, আমি বিরোধী দল মত পোষণ করি, এটাই আমার অপরাধ। এছাড়া আমি কখনো কাউকেও কখনো উচ্চ স্বরে একটা গালিও দেই নাই, কখনো কাউকেও কখনো আমার লাইফে যে আমি কাউকে একটা চর থাপ্পড়ও দিয়েছি আমার স্মরণ নাই। হ্যাঁ, তো আমার একটাই অপরাধ, আমি বিরোধী দল করি। এই অপরাধে আমাকে তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনা সরকার 186 দিন এক জায়গায় বসিয়ে রেখেছিল। তো আমি যেটা বলতে যাচ্ছি যে আমাকে তো মজফর ভাই তো বললেন যে আমাকে মেরে ফেলার জন্য নিয়ে যাওয়া হয়েছিল 2 বার 3 বার। তো প্রত্যেকটা বারই আমি মৃত্যুটাকে এত কাছ থেকে দেখেছি, এত কাছ থেকে দেখেছি, তখন আমার ফিল হয়েছে যে আসলে দুনিয়াটার কোনো মূল্যই নেই। হ্যাঁ, কারণ আমি আমার হাত, আমাকে যখন বলা হলো তুমি তোমার জীবন প্রদীপ এখন শেষ, এখন তুমি অজু করো, অজু করে তওবার নামাজ পড়ো, তুমি আজকে তোমার জীবন প্রদীপ শেষ। তখন আমি উজু করতে যখন যাই, তখন বাথরুমেই শুধু চোখটা খুলে দেওয়া হয়, আদারওয়াইজ সবসময় চোখ বাঁধা থাকে। আমি আমার হাতগুলো দেখছিলাম যে এই হাত, এই শরীর, এটা একটু পর থাকবে না, একটু পর প্রাণটা শেষ। তখন মনে হয়েছিল যে জীবনে আমি খুব ভালো রেজাল্ট করেছিলাম মার্শাল্লাহ, আমি সুপ্রিম কোর্টের লয়ার সেজন্যই হতে পেরেছি। তখন মনে হচ্ছে যে এইসব সার্টিফিকেটের কোনো মূল্য নেই, আমি মানে যতটুকু উপার্জন করেছি এগুলোর কোনো মূল্য নেই, কোনো কিছুর মূল্য নেই। মূল্য শুধু যে আমি তো একটু করেই মারা যাব, তখন শুধু মনে হচ্ছিল কোনটা কোনটা খারাপ কাজ করেছি, কোনটা কোনটা ভালো কাজ করেছি। বিশ্বাস করুন, ভালো কাজের সংখ্যা এত কম থাকে, তখন ওই মুহূর্তে ফিল হয় যে আমি কেন ভালো কাজগুলো আরো বেশি করলাম না, ইবাদত বন্দেগী কেন করলাম না। তখন মনে হচ্ছে যে আমাকে এরা না মারে ফেলুক, এরা এইভাবে আমাকে 2-4-5 বছর বাঁচায় রাখুক। এই 2-4-5 বছর আমি কখনোই তাহাজ্জুদ ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, তাসবিহ তাহলিল ছাড়বো না। আমার দরকার নাই পৃথিবীর মায়া, দরকার নাই পৃথিবীর অন্যান্য আমার ভালো যেসব কাজ আমরা করি বা সুখে স্বাচ্ছন্দ্যে থাকি, এগুলো কিচ্ছু দরকার নাই, শুধু বেঁচে থাকলেই হবে। কেন? কারণ মনে হয় যে পরকালটা এত এত কাছে। তো আমি আপনাদেরকে আমার ওই শিক্ষা থেকে এইটুকু বলতে চাই যে আপনারা মৃত্যু যখন কাছাকাছি আসবে, তখন মনে হবে দুনিয়ার এই আকর্ষণগুলো আপনার কাজ করবে না। তাই আপনারা যেই সময়টুকু এখন বাকি আছে, নিজেকে একটু পরিবর্তন করে ফেলুন, আমলের দিক থেকে একটু মনোযোগ দেন। আর দিনে মানে 5 ওয়াক্ত নামাজ, এটা যে কত গুরুত্বপূর্ণ এটা আমি ওখানে বুঝেছি। এবং এই জন্য আমি ওখান থেকে শপথ করেছি যে আমি কখনো যদি আল্লাহ আমাকে মানে এখান থেকে বেঁচে ফেরায়, কখনো আমি সলাৎটা ছাড়বো না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত, আল্লাহর সাহায্যে আমার 5 ওয়াক্ত নামাজ মিস যায় না। আর একটা জিনিস শপথ করেছিলাম যে আমি কখনো যদি এখান থেকে আল্লাহ আমাকে রেহাই দেয়, একমাত্র আল্লাহই পারে বাঁচাতে, যদি কখনো এখানে বেঁচে ফিরতে পারি, তো আমার সন্তানদেরকে আমি পুরোপুরি দিনের রাস্তায় দিয়ে দিব এবং পরিপূর্ণ দিনে যেন প্রবেশ করতে পারে সেভাবেই তৈরি করব। তো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি। হ্যাঁ, আমার বড় মেয়ে ও 10 বছরে কোরআনের হাফেজ হয়। আমি যখন গুম ছিলাম বা আয়নাঘরে ছিলাম, তখন ওর বয়স ছিল 3 বছর। তো আমি ফিরে আসার পর 10 বছর বয়স যখন ওর, সে কোরআনের হাফেজা তৈরি হয়ে যায় আলহামদুলিল্লাহ। আর ছেলে তো মাশাআল্লাহ এখানেই পড়ছে। এবং আমার আরও 3টি সন্তান বাকি রয়েছে। হ্যাঁ, এই আমার টোটাল 5টা সন্তান। আপনার এর মধ্যে মেজো মেয়েটা যে ও 11 পারা কমপ্লিট করেছে। তো আমি চাই প্রত্যেকটি সন্তানকেই আমি দিনে পরিপূর্ণ রাখতে এবং কোরআনের হাফেজ তৈরি করতে।